হ্যালো ভিউয়ার্স, ডব্লিউবিসিএস 2025-এর ইন্ডিকেটিভ নোটিফিকেশন অ্যাডভার্টাইজমেন্ট সেটা দিয়েছে, সেটা তো দেখতেই পাওয়া যাচ্ছে। এতে অনেকের সুবিধা হলো কাদের, যারা 1/1/2024-এর যে বয়স সীমা 2024-এর নোটিফিকেশন অনুযায়ী, সেই অনুযায়ী অনেকেরই বয়স পুজছিল না। সেটা যে মিনিমাম 20 বছর লাগে, সেই 20 বছরই অনেকের হচ্ছিল না। কেউ দেখা গেল 2025-এর প্রথম দিকে সে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, তাহলে তার 2024-এর 1/1/2024 অনুযায়ী তার বয়স পুজছিল না, 20 বছরও হচ্ছিল না। তো তাদের ক্ষেত্রে একটা নতুন আশার আলো। আর পরপর দুটো ফিল্মস হতেই পারে, না হওয়ার কিছু নেই। হয়তো 1-2 মাসের গ্যাপ থেকে দুটো ফিল্মস নিয়ে নিতে পারে। আর এটা আরো পাবলিশ হওয়ার কারণ যে 1/1/2025-এ অনুযায়ী যেন বয়সটা থাকে, সেই অনুযায়ী তার জন্য হয়তো আরো তাড়াতাড়ি পাবলিশ করলো এটা। 31 ডিসেম্বরের মধ্যে কোনো ইন্ডিকেটিভ যদি পাবলিশ করে, তাহলে সেটা সেই বছরের 1/1 অনুযায়ী বয়সটা ধরে সাধারণত ডব্লিউবিসিএস এ। তো সেই হিসাবে হয়তো আরো বেশি পাবলিশ করলো এটা। পরপর দুটো ফিল্মস হবে ভেবেই এগোতে হবে। সেই হিসাবে সবার প্রস্তুতি চলতে থাকুক, আর নতুনরাও নতুন উদ্যমে পড়াশোনা শুরু করুক। আর যেরকম লেখা থাকে প্রত্যেকটা ইন্ডিকেটিভে, যে রেগুলারলি ফুল সিলেবাস বা ডিটেল অ্যাডভার্টাইজমেন্টের জন্য পিএসসির ওয়েবসাইটটাকে ফলো করতে বলা হয়েছে। থ্যাংক ইউ।